আসসালামু আলাইকুম ছোট্ট সোনালী বন্ধুরা, আমার নাম মোসাম্মদ ইশরাত জাহান মারিয়া। আমি কুসুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমার জেলা জয়পুরহাট। আজকে আমি তোমাদেরকে বিজ্ঞানের দুইটি এক্সপেরিমেন্ট দেখাবো। তো প্রথম এক্সপেরিমেন্টের নাম হচ্ছে বিচিত্র বেলুন। তো এই এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজন দুইটি বেলুন, একটি টেপ এবং একটি সুই। প্রথম বেলুনটিতে যদি আমি পিন ফুটাই তাহলে দেখো বেলুনটি সশব্দে ফেটে যাবে। এটি ফুটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাতাসের কারণে বেলুনটির ভিতরে একটি চাপ সৃষ্টি হয়। এই জন্য প্রথম বেলুনটিতে পিন ফুটার কারণে বেলুনটি সশব্দে ফেটে যায়। আমি যদি আরেকটি বেলুনে টেপ লাগিয়ে ফুটা করি তাহলে দেখো বেলুনটি আর সশব্দে ফেটে যাবে না। দেখো এই বেলুনে আমি টেপ লাগিয়ে নিয়েছি, এখন আমি ফুটা করবো এটা। দেখো এই বেলুনটি আমি ফুটো করলাম, কিন্তু বেলুনটি ফুটে গেল না, উল্টো। তাহলে দেখো এই টেপ লাগানো এই ফুটো দিয়ে বাতাস বাইরে বের হয়ে যাচ্ছে। তোমরা হয়তো এটা এখন বুঝতে পারছো না, কিন্তু তোমরা যদি বাসায় এটার এক্সপেরিমেন্ট করো তাহলেই তোমরা সেটা বুঝতে পারবে। তো এই দ্বিতীয় বেলুনটি ফেটে না যাওয়ার কারণটি হচ্ছে এই বেলুনে টেপ লাগানোর কারণে যখন আমি ছিদ্র করলাম ছিদ্রটা বড় হতে পারেনি, এই কারণে এটা সশব্দে ফেটেও যায়নি। আশা করছি প্রথম এক্সপেরিমেন্টটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 2 নাম্বার এক্সপেরিমেন্ট। তো 2 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে দূরবীনিত বেলুন। তো এই এক্সপেরিমেন্টের জন্য দরকার দুইটি বেলুন এবং একটি সাদা বোতল। প্রথমে একটা বোতলের ভিতরে একটা বেলুনকে প্রবেশ করিয়ে আমরা যদি বেলুনটাকে ফু দিয়ে ফুলানোর চেষ্টা করি তাহলে দেখো বেলুনটি ফুলবে না। আমি যদি আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়েও বেলুনটিকে বোতলের ভিতর ফুলানোর চেষ্টা করি তাও বেলুনটি ফুলবে না। দেখো আমি আবার চেষ্টা করি, বেলুনটি ফুলবে না। এই প্রধান কারণ হচ্ছে বোতলের ভিতর যেই বাতাসটি রয়েছে সেই বাতাসকে সংকুচিত করার মতো যোগ্য আমাদের ফুসফুসে নেই। এখন যদি আমি আরেকটা বেলুন নিয়ে ফুলানোর চেষ্টা করি তাহলে দেখো বেলুনটি আমি সহজেই ফুলাতে পারছি। তো এই বেলুনটিকে আমি ফুলাতে পারলাম এই কারণে আমাদের চারপাশের যে বাতাসটি রয়েছে সেই বাতাসটি আমি সহজেই সংকুচিত করতে পারছি। এই কারণে এই বেলুনটি আমি ফুলাতে পারলাম। তোমরাও বাসায় এই এক্সপেরিমেন্টটি করে দেখতে পারো। আশা করছি এই দুইটি এক্সপেরিমেন্ট তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে এবং এক্সপেরিমেন্ট গুলো করিয়ে নতুনকে জানার কৌতূহলকে বের করে নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।